ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো মকর রাশির বর্ষফল, জানুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত বর্ষফল বিচার করব। যদিও আমার অনেক দেরি হয়ে গেল ভিডিও দিতে, তবে ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তবুও তোমরা দেখো, জানুয়ারি মাস তো শেষ হয়ে যায়নি বা বছরটাও শেষ হয়ে যায়নি, তো দেখো কেমন লাগে বা কিছু জানতে পারো কি না সেটা আমি বলার চেষ্টা করব। যে কিছু ঘটনা ঘটবে, তোমাদের একটু সতর্ক থাকতে হবে। তবে হ্যাঁ, তোমাদের বছরটা বলবো, সারা বছর তোমাদের জন্য শুভ একটা বছর তোমরা পেতে চলেছো। শুভ বছর, খুব লাকি বছর। অনেক দিন পরে বা অনেক বছর পরে এরকম একটা বছর আসে। তো এই বছরে তোমাদের জন্য বিশেষ সমস্ত ক্ষেত্র, কর্মজগৎ থেকে শুরু করে আর্থিক জায়গা বা এবং তোমাদের উপার্জনের জায়গা, সমস্ত জায়গা খুব ভালো থাকবে এবং তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এই একটা ওভারঅল দারুণ একটা বছর কাটাবে তোমরা। তো আমি বিস্তারিত শুরু করছি। তার আগে বলবো, মকর রাশির মানুষদেরকে বলবো যে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে রেগুলার ভিডিও আনতে পারবো। আমি প্রথমে কি করব, মকর রাশি সম্বন্ধে কিছু বলবো, তারপরে মকর রাশির বৈশিষ্ট্য বলে তারপরে বর্ষফল বিচার করব, তারপর প্রতিকার বলে ভিডিও শেষ করব। তাহলে আর দেরি না করে শুরু করছি মকর রাশির বর্ষফল। মকর রাশির জন্য বলবো যে মকর রাশির মানুষরা কর্মবীর আর কর্মই ধর্ম এরকম পলিসি নিয়ে চলে, এরকম নীতি নিয়ে চলে। এদের মতন কর্মবীর বা কর্ম পাগল মানুষ খুব কমই আছেন। এরা কর্মকেই ধর্ম মনে করে, সত্যি প্রকৃত অর্থে তাই। কোনো রকম ফাঁকি এরা কর্মে পছন্দ করে না এবং আলসতা বা ফাঁকি, কোনো রকমের গড়িমসি এরা পছন্দ একদম করে না। এদের রাশিটা হচ্ছে, যে রাশির অধিপতি তোমরা জানো যে এটা শনির রাশি এবং এর অধিপতি শনিদেব। শনিদেব যেমন কর্মফল দাতা, যেমন একটা কার্মিক গ্রহ, তেমনি এই জাতক জাতিকারাও কার্মিক হয়, কর্মে বিশ্বাসী হয়। তো সব দিক থেকে তারা কর্মের মাধ্যমে তারা জয় করে সমস্ত জীবনের বাধাকে। আর কেউ মানে এদের মতন দায়িত্ব নিতে খুব কম মানুষই পারে। সমস্ত মানুষের দায়িত্ব বহন করতে হয়, তাদের জন্য পরিশ্রম করতে হয়। দায়িত্ব নেওয়া শুধু নয়, দায়িত্ব পালন করতে হয়। নিজের কাঁধে অপরের বোঝা বওয়ানোর যে শক্তি, যে সামর্থ্য তোমাদের মধ্যে আছে, তা অন্য কোনো রাশির মধ্যে নেই। তোমরা সবার থেকে আলাদা। শনির আদর্শে চলা তোমাদের জীবন, শনির আদর্শে তোমাদের গড়ে ওঠা, তোমাদের স্বভাব চরিত্র সব কিছু তোমাদের শনির আদর্শে গড়ে ওঠা। এবং আমি মনে করি আজকালকার সময়ে বা বর্তমান সময়ে এই আদর্শ নিয়ে চলার মানুষরা হলো শ্রেষ্ঠ মানুষ। মকর রাশির সম্বন্ধে বৈশিষ্ট্য বলতে গেলে প্রথমেই বলবো, এটা হলো যে সেই রকম মানুষ, এরা এই মানুষগুলো হলো সেরকম মানুষ যারা মনে করে প্লেন লিভিং, হাই থিঙ্কিং, স্পিরিচুয়ালি খুব ডেভেলপড এরা হয়, খুব সাউন্ড হয়, আধ্যাত্মিক দিক থেকে খুব তিখর বা তীব্র জ্ঞান থাকে, তুখর জ্ঞান। এরা ওই যে বললাম প্লেন লিভিং, হাই থিঙ্কিং, লিভিং ফকিরের মতো, কিন্তু চিন্তা ভাবনা করে দার্শনিকের মতো। দারুণ একটা জীবন, দারুণ একটা চরিত্র, দারুণ স্বভাবের মানুষ, দারুণ স্বভাবের মানুষ। কালপুরুষের দশম ভাবের একটা রাশি, মেষ রাশি থেকে যদি আমরা মকর রাশি পর্যন্ত গণনা করি, তাহলে দেখব যে মেষ থেকে নিয়ে মকর রাশি হচ্ছে দশম ভাব, আর দশম ভাবের ঘরটা হলো কর্মের ভাব। তো তাই কর্মই এদের জীবনের প্রধান হয়ে ওঠে, জীবনের ব্রত হয়ে ওঠে। তো এই ঘরের অধিপতি আমাদের শনিদেব। তো রাশিটা কিন্তু চর রাশি, শনিদেবের রাশি তো বায়ু রাশি। এই রাশির মানুষেরা জীবনের সমস্ত ক্ষেত্রে প্র্যাকটিক্যাল হয়ে থাকতে জানে, আবেগকে কন্ট্রোল করতে জানে, আর এরা সমস্ত ক্ষেত্রে ব্যালেন্স করে চলতে জানে।
খুব প্র্যাকটিক্যাল হয়, ভাবনা চিন্তা করে কাজ করে, ঠান্ডা মাথার মানুষ হয়, কথা কম বলে, দৈহিক গঠন হয় একটু পাতলা পাতলা গড়ন এবং শ্যামবর্ণ হওয়ার দিকে বেশি ঝোঁক থাকে, এরকম মানুষ হয়। আর তারপর এদের জীবনে উদ্দেশ্যই থাকে যে আমরা যা করব নিজে করব, নিজের বলে করব এবং পরিশ্রম করে করব। কারোর ভরসায় জীবন কাটাবো না, কারোর ভরসায় বাঁচবো না, কারোর অপেক্ষা রাখবো না, কারোর প্রতি আশা করব না। এই যে একটা মহান চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা শুধুমাত্র মকর রাশির মানুষরাই করতে পারে। কারোর মুখাপেক্ষী হয়ে থাকতে এরা ভালোবাসে না। কর্মকে করে এগিয়ে যাব, কর্মকে সামনে রেখে এগিয়ে যাব, নিজের কর্মে এগিয়ে যাব, এই এদের মোটো জীবনের মেন ব্রত। দারুণ রাশি, সাদা সহজ সরল মানুষ, নীতিপরায়ণ, আধ্যাত্মিক, ধার্মিক, সৎ, পরিশ্রমী। আর কি গুণ চাই তোমাদের? তোমরা সত্যি দারুণ, অসাধারণ। তোমরা এই জগৎকে তোমরা তোমাদের কর্ম দিয়ে বাঁচিয়ে রেখেছো, লালন করেছো, পোষণ করেছো। সমাজে যে সমস্ত মানুষরা পোষণ করে, যে সমস্ত মানুষরা কর্ম দিয়ে পোষণ করে, সমস্ত কর্মী, শ্রমিক, নিপীড়িত, শোষিত, অবহেলিত মানুষ সম্প্রদায় বা মানুষ আছেন, তাদের জীবনটা ঠিক মকর রাশির মতন। এবং মকর রাশির মানুষেরাই বেশিরভাগ এইসব সম্প্রদায় মানুষেরাই হয়। তো যতই হোক না কেন, যতই দমিয়ে রাখার চেষ্টা হোক না কেন, দমানো এদের যায় না। অবহেলিত মানুষ, নিপীড়িত মানুষের প্রতিনিধিত্ব করে এই রাশিটা। অদম্য ইচ্ছা শক্তি এবং কর্মের প্রতি ভালোবাসা, বীরের মতো এগিয়ে চলে কর্ম করে। তাই তারা জীবনের বাধাগুলোকে অবলীলায় কাটাতে সক্ষম হয় এবং তারপর জয়লাভ করে, ঈশ্বরের সান্নিধ্য পায়। শেষ বয়সে এরা আধ্যাত্মিক চর্চা করে দিন কাটায়। আধ্যাত্মিক দিক থেকে এরা খুব সাউন্ড হয় প্রথম থেকেই, সহজাতভাবে। মকর রাশির মানুষ এরা প্রথম জীবনে খুব কষ্ট পায়, তারপরে আবার আস্তে আস্তে নিজেদের ভুলগুলোকে সংশোধন করে এগিয়ে চলে। মকর রাশির মানুষরা একদম কাঠখোট্টা লোকের মতন বেশিরভাগ জীবন কাটায় এবং কথা বলে এরকমই সোজা সরল, একদম বলে দেবে টপ টপ, সোজা কথা সোজাভাবেই বলবে, অন্যায়কে সহ্য করতে পারে না, একদম খুব টু দ্য পয়েন্ট কথা বলবে, এরকম মানুষ। এত ভালো মানুষ এরা, আমি এটাই মনে করি। কোনো দেখনদারি ব্যাপার এদের মধ্যে নেই। ভালো তো ভালো, মন্দ তো মন্দ, চটলো ফুটলো কোনো ব্যাপার নেই। ক্লিয়ার কাট মানুষ, এইসব প্র্যাকটিক্যাল মানুষেরা। কারোর নেবেও না, কারোর দেবেও না। দেবে কিন্তু নেবে না, দিতে ভালোবাসে এরা। সবার বোঝাবো হয়, সবার দায়িত্ব নেয়, দায়িত্ব নিতে পিছপা হয় না। এরকম একটা দারুণ রাশির মানুষেরা। এই মানুষদের জীবনে একটু কষ্ট থাকে প্রথম জীবনে, এবং কষ্টের মধ্যে জীবন কাটাতে হয় বেশিরভাগ টাইমে। তো তবুও এরা হার মানে না। হার না মানা, হার একটা মনোভাব আছে, অদম্য জেদ আছে, কিছু করে দেখাবার, কিছু করার। এইরকম একটা দারুণ রাশি এই মকর রাশি। তো আমি প্রথমেই বলবো যে এটা কষ্ট সহিষ্ণু, মানে অনেক কষ্ট করতে পারে, এরা সহিষ্ণু মানুষ হয়। যাই হোক, এবার আমি বর্ষফলটা বিচার করব। যদি রাশির গুণ বলতে চাই তাহলে তো অনেক কিছু বলতে হবে, ভিডিও অনেক লম্বা হবে, তাই ভিডিও লম্বা করব না। আমি জানি যে ভিডিও লম্বা পছন্দ করো না, তাই আমি আসল কথায় চলে আসি। বর্ষফল দেখো, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যদি বলি তাহলে ওই যে 12টা মাস, প্রথম একটা বছর তোমরা কাটাবে খুব 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 মানে খুব ভালোভাবে কাটাবে। শুভ একটা বছর আসছে মকর রাশির জন্য, এটা একটা লাকি বছর। অনেক বছর পরে এরকম একটা বছর তোমরা পেতে চলেছ। এই বছরে তোমাদের অনেক কামনার পূর্তি হবে, আশা এবং স্বপ্ন পূরণ হবে, অনেক বাধা, কর্মজগতে অনেক বাধা কেটে যাবে। এই সমস্ত কিছু তোমরা ঘটবে, অনেক কিছু পাবে, তোমরা অ্যাচিভ করবে। যে তোমরা সবথেকে বড় কথা হলো শত্রু দমন করতে পারবে। যে অবিচার তোমাদের বিরুদ্ধে এতদিন হয়ে আসছিল সেগুলোর বিচার পাবে। না হওয়া কাজগুলো এতদিন ধরে যেগুলো ফেঁসেছিল সেগুলো এবার শেষ হবে। মানুষের কাছ থেকে তোমরা ভালোবাসা এবং ক্রেডিট, প্রশংসা পাবে। চিন্তা করো না, সব পাবে একদম। ভিডিও রেকর্ড করো, মানে রেকর্ড থাকবেই, তোমরা সেভ করে রেখে দিও, তোমরা বছরের শেষে মিলিয়ে নেবে। ব্যাস এটাই আমি বলতে পারি, এর থেকে তো বেশি আমি কিছু বলতে পারবো না। এবার বলি তাহলে বর্ষফল। প্রথম আমি 1 নম্বর ভাব থেকে নিয়ে দ্বাদশ ভাব পর্যন্ত আলোচনা করব। প্রথম লগ্ন ভাব, শনিদেব তোমাদের লগ্নপতি থাকবে দ্বিতীয়, মানে একদম শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা করার কিচ্ছু নেই। আর দ্বিতীয় ভাব
ধনপতি মানে ধনভাবী, তার মানে ধনভাব শুভ, অর্থাৎ তোমরা এবার ফিক্সড অ্যাসেট বা কিছু জমাতে পারবে বা সেভিংস করতে পারবে এই বছরটা। তৃতীয় পতি গুরুদেব থাকবেন তোমাদের রাশির পঞ্চমে। তো পঞ্চম মানে বৃষ রাশিতে, পঞ্চমে গুরুদেব থাকা কিন্তু খুব ভালো। পঞ্চমটা হচ্ছে ত্রিকোণভাবে গুরুদেব থাকা কিন্তু খুব শুভ একটা লক্ষণ। তাই পঞ্চমভাবে তোমাদের শুভ গ্রহ এবং পঞ্চম পতির ঘরে ওই থাকা ওই শুভ গ্রহটা, তার মানে তোমাদের তৃতীয়ভাবে শুভ ফল দেবে, অর্থাৎ আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বোন এরা তোমাদের এবার প্রশংসা করবে, ক্রেডিট দেবে, তারা সাহায্য করবে সমস্ত কাজে। এই হলো একটা ফল, ভালো ফল, শুভ ফল আসবে। আর তোমরা দূর ভ্রমণে যেতে পারো, অনেকটা মানে ভ্রমণ হবে, তীর্থ ভ্রমণ হতে পারে, কারণ ওখানে তৃতীয়ভাবে রাহু আছে। ভাই বোনরা এবার তোমাদের পাশে দাঁড়াবে এবং তারা আশেপাশের মানুষজনরা তোমাদের এবার সমীহের চোখে দেখবে। চতুর্থপতি মঙ্গলদেবের কথা বলি, মঙ্গলদেব যখন রাহুর সঙ্গে গোচর করবে তখন একটু সাবধানে থেকো, মানে পারিবারিক শান্তি সেই সময় একটু এই কয়েকটা মাস মানে একটা মাস হয়তো 1-1.5 মাস একটু সমস্যায় পড়তে পারে, পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে, তোমাদের শরীর স্বাস্থ্য একটু সেই সময় একটু হ্যাম্পার হতে পারে এই এপ্রিল মাসের সময়। তো এই সময় একটু লক্ষ্য রেখো, তখন অঙ্গার দোষ তৈরি হবে। তাই মঙ্গলদেবকে নিয়ে খুব সাবধান। লাল গাড়ি বা লাল পোশাক তোমরা পরবে না, লাল গাড়ি কিনবে না এবং চালাবেও না, চালালেও খুব সাবধানে চালাবে, এটা যেন মাথায় থাকে। সে সময় পায়ে এবং মাথায় চোট লাগতে পারে, দুটো জায়গাতেই সম্ভব, কারণ মঙ্গলদেব মাথার কারক। আর আমাদের ওখানে রাহুর সঙ্গে যখন কানেকশন করবে সেখানটা পা, ওটা দুটো জায়গায় সাবধান থেকো। তো ফোর্থ হাউসের কথা বললাম। এবার পঞ্চমপতি শুক্রদেব, শুক্র তোমাদের জন্য রাজযোগকারী গ্রহ, তোমাদের সাপোর্টে থাকবে। তাই আমি বলবো যে শুক্রকে নিয়ে তেমন কোনো চিন্তার কিছু নেই। শুক্র তোমাদের বিভিন্ন দিক থেকে সাহায্য করবে, যেমন বিভিন্ন দিক মানে হচ্ছে যে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো রাখবে, সন্তানকে অনেক ভালো জায়গায় পৌঁছে দেবে, তার শিক্ষাকে সম্পূর্ণ করাবে, তার শিক্ষায় অগ্রগতি ঘটাবে, শরীর স্বাস্থ্য ভালো রাখবে, সন্তান ভাব শুভ। আর তোমাদের যদি কেউ প্রেম করে থাকো তাহলে এই বছর একটু প্রেমের চান্স আছে, তো নতুন প্রেম আসবে। আর উচ্চ বিদ্যায় যারা রত আছো বা গবেষণা কাজে যারা রত আছো তাদেরকে বলবো যে এবছর তোমাদের গবেষণার কাজে স্বীকৃতি মিলবে, সুফল পাবে তোমরা। অনেক দিনকার যে আশা বললাম না, এবার সেটা পূরণ হবে, তো সফল হবে, সাফল্য লাভ করবে, এটা যেন মনে থাকে। পঞ্চমভাবে শুভ ফল, উচ্চশিক্ষা, বিদ্যা, প্রেম, এই সমস্ত কিছু এবং সন্তান সব কিছু ভালো থাকবে, শুভ থাকবে। তো এবার আসছি ষষ্ঠপতি বুধদেব তোমাদের নিরপেক্ষ গ্রহ, তাই শত্রুরা কন্ট্রোলে থাকবে, শত্রুরা অনেকটা আমি বললাম সমীহ করে চলবে। শত্রুদের জন্য নতুন করে এবছরে ভাবার কিছু নেই, কারণ এই বছর শত্রু দমনের বছর, তারা কন্ট্রোলে থাকবে, তারা আয়ত্তের মধ্যে থাকবে। আর রোগ আর ঋণ অনেকাংশে মুক্ত, মানে ঋণ মুক্ত হতে পারবে, ঋণ অনেক শোধ হবে। আর বুধের জন্য কিছু টাকা কড়ি ইনকাম এবার হবে। আর রোগ নিয়ে তেমন কিছু ভাবার কিছু নেই, কারণ এবারে শরীর স্বাস্থ্য বললাম ভালো থাকবে, তাই বুধকে নিয়ে নতুন করে চিন্তা করার কিছু নেই। এবার আসছি তোমাদের সপ্তমপতি চন্দ্রদেব বিবাহ জীবনে রাহুর সঙ্গে যখন গোচর করবে বা যখন শুক্রের সঙ্গে যখন গোচর করবে তখন কিন্তু একটু সাবধানে থেকো, দাম্পত্য জীবনে সেই সময়কালীন একটু অবনতি ঘটতে পারে। এছাড়া তেমন কোনো অসুবিধা নেই এই বছরে। আর তারপরে হচ্ছে যে অষ্টমপতি রবিদেব যখন রাহুর সঙ্গে গ্রহণ দোষ তৈরি করবে ওই মার্চ এপ্রিলের দিকে, তখন কিন্তু তোমরা অবশ্যই নিজেদের হৃদয় এই জায়গায় তোমাদের একটা সমস্যা দেখা দিতে পারে, সেই সময় সাবধান থেকো। গ্রহণ দোষ তৈরি করা মানে মান সম্মানে হানি ঘটতে পারে, রোগ হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, এই সমস্ত রক্তঘটিত সমস্যা হতে পারে, সেই সময় সাবধান থেকো। নবমপতি বুধদেব তো ভাগ্য উন্নতি ঘটাতে সাহায্য করবে। নবমপতি বুধদেব তোমাদের নিরপেক্ষ গ্রহ, তাই বুধদেবকে আমি বললাম নতুন করে চিন্তা করার কিছু নেই তাকে নিয়ে। আর কারণ এবারে শনিদেব যখন তোমাদের সাপোর্টে থাকবেন, শুক্রদেব গুরুদেব যখন সাপোর্টে থাকবেন, তখন তো বুধদেবকে সাপোর্ট করতেই হবে, নাহলে বুধদেব নিজেই চাপে পড়ে যাবেন। তাই তোমাদের নবমপতি অর্থাৎ ভাগ্যভাব শুভ থাকবে। ভাগ্যভাবে রাহু দৃষ্টি আছে ভাই, কী হবে রাহু দৃষ্টি থাকলে কি হবে, ওখানে ভাগ্যভাবে রাহু দৃষ্টি মানে শনির রাহু, মানে তোমাদের গ্রহর মানে তোমাদের যে রাশির যে অধিপতি গ্রহ শনিদেব, সেই শনিদেবের মিত্র গ্রহ রাহুর দৃষ্টি থাকবে। ভাগ্যে কোনো রকমের অসুবিধা ঘটতে বা সমস্যা ঘটতে দেবে না, এটা রাহুর নজর আছে, তীক্ষ্ণ নজর। ওখানে নবমভাবে কেতু থাকবে, তো
বাধা তোমরা কিছুটা পাবে, তবে আবার বলছি রাহু এবং শনির কৃপায় তোমরা কিন্তু ভাগ্যে থাকা বাধাগুলো অবলীলায় জয় করতে পারবে, চিন্তার কিছু নেই। এবার আসছি দশমপতি শুক্রদেব। তো দশমপতি শুক্রদেব তোমাদের এবারে খুব সাপোর্ট করবে, কারণ দশমপতির আরেকটি ঘর বিশ্বরাশিতে গুরুদেব থাকবেন। তো গুরুদেব থাকবেন মানে হলো যে শুক্রদেব তোমাদের এমনিতেই একটা মিত্র গ্রহ এবং রাজ্যকারী গ্রহ, তাই কর্মভাব শুভভাব থাকবে, কর্মভাবটা শুভ হবে। আরেকটা কথা বলে রাখি যে কর্মভাবে তোমাদের লগ্নপতি শনি দৃষ্টি আছে, তাই কর্মভাবে সমস্ত জায়গার যে সমস্ত সমস্যা তোমরা এতদিন ফিল করছিলে, এবার অবলীলায় তোমরা খুব সহজেই তোমরা এই বাধাগুলো কাটিয়ে উঠে কর্মের জগতে উন্নতি লাভ করতে পারবে। এবার আসছি একাদশপতি মঙ্গলদেবের কথায়। একাদশপতি মঙ্গলদেব যখন রাহুর সঙ্গে গোচর করবেন, যখন অঙ্গার দোষ তৈরি করবেন, তখন ইনকাম জগতে একটু ওই কয়েকটা মাস, মানে 1 থেকে 1.5 মাস তখন একটু সমস্যা হবে। বাকি সারা বছর মঙ্গলদেবের সুফল পাওয়া যাবে। মঙ্গলদেবকে নিয়ে তেমন কিছু চিন্তার নেই। আয় ইনকামটা মিডিয়াম, মানে ওই 1 মাস ছাড়া মিডিয়ামভাবে এগোবে। আর তোমাদের আসছি দ্বাদশপতি গুরুদেবের কথা। দ্বাদশপতি গুরুদেব পঞ্চমে থাকছেন, তাহলে কি হবে না, সন্তানকে তোমরা লেখাপড়ার জন্য বিদেশে পাঠাতে পারো, তোমরা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে পারো, তোমরা ধার্মিক কোনো কাজের জন্য বিদেশ যেতে পারো বা তীর্থযাত্রা যেতে পারো। আমি যেটা প্রথমেই বলেছি যে তীর্থ ভ্রমণ হতে পারে এবার, আর তার জন্য কিছু ব্যয়ও হতে পারে, আর তার জন্য কিছু রোগও হতে পারে। তো পেটের রোগ থেকে সাবধান থেকো। তোমরা বেশি করে জল খাও না, জল একটু বেশি করে খাবে। লিভারের সমস্যা যদি একটু হয় তো ইগনোর করবে না, সেগুলো নিয়ে সাবধান থেকো। আর আমরা বলছি দ্বাদশপতি যেহেতু গুরুদেব, তাই তেমন কিছু ক্ষতি না হলেও একটু আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করবে। সন্তানের জন্য কিছু ব্যয় এবার হতে পারে। যারা উচ্চশিক্ষার জন্য বা গবেষণা কাজে যারা জড়িয়ে আছো, তারাও তোমাদের বলছি যে এবারে ওই সমস্ত কাজের জন্য তোমাদের কিছু ব্যয় হতে পারে। ওভারঅল মাসটা খুব ভালো একটা মাসটা বলছি, পুরো বছরটা ভালো। তো ভালো একটা বছর, শুভ বছর, তাই চিন্তার কিছু নেই, বড়সড় কোনো অসুবিধা হবে না। আর আবার বলছি যে তাহলে লাস্টে বলবো কিছু কথা যেগুলো মকর রাশির জন্য খুব মেনে নেওয়াটা ভালো, বা জেনে রাখাটা ভালো। সেটা হলো যে তোমাদের শুভ সংখ্যা হলো, সবসময় বলবো যে 6 আর 8, এই দুটো সংখ্যা তোমাদের শুভ। আর শুভ রং হলো নীল, সাদা, সবুজ। আর শুভ দিন অবশ্যই শুক্র, শনিবার। আর শুভ রত্ন নীলা, হীরা আর পান্না। তোমাদের ইষ্ট দেবদেবী অবশ্যই দক্ষিণা কালী আর মহাদেব, এদেরকে পুজো করবে, এদেরকে স্মরণ করবে, এদের পাঠ করবে, স্তব পাঠ করবে, জীবনে শান্তি লাভ করবে। রুদ্রাক্ষ যদি পড়তে চাও তাহলে অবশ্যই এক্সপার্টের পরামর্শ নেবে। জন্মছক বিচার করে রুদ্রাক্ষ পড়া ভালো, এমনিতেই রাশি হিসাবে কোনো রকম রুদ্রাক্ষ ধারণ করা ঠিক নয়, তাই রুদ্রাক্ষের কথা বলবো না। ঠিক আছে, এবারে বন্ধুরা এটুকু থাক।